সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তৈরি করব মজাদার ঝালপুয়া রেসিপি। তো চলুন শুরু করা যাক। ঝালপুয়া তৈরি করার জন্য আমি নিয়েছি বাঁধাকপি, নিয়েছি গাজর কুচি আর আলু কুচি। এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। এটা সম্পূর্ণ অপশনাল, যাদের ভালো লাগে তারা দিবেন, না লাগলে দরকার নেই। দিয়ে দিয়েছি আমি লবণ, দিয়েছি চালের গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর একটু পানি। আর পানিটা অবশ্যই অল্প অল্প করে অ্যাড করবেন। দিয়ে দিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি। আসলে নতুন রাঁধুনি তো, এই জন্য বারবার দেখুন ভুলে যাই একটা একটা দিতে। পেঁয়াজ কুচিটা পরে দিয়েছি। এবারে আমি দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো আর একটু চিনি আর একটু লেবু রস, যাতে টক ঝাল মিষ্টি খেতে অনেক ভালো লাগবে। তো এবার আমি মিক্স করে আবার ডিম দিয়ে দিয়েছি, কারণ আমি ডিমটা আগে দিতে ভুলে গিয়েছিলাম। সবাই একটু ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আসলে নতুন রাঁধুনি হলে যা হয় আর কি। আর দেখুন আমি এটাকে এরকম প্রসেসে রেখেছি, লিকুইডটা কীরকম হবে সেটা। আর ভাজার জন্য আমি চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এটা চুলায় দিয়ে ভেজে নেব। চুলায় আমি দিয়ে দিয়েছি ঝালপুয়ার ব্যাটারটা। এবার এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন উল্টানোর সময় আমার কত প্রবলেম, সবাই মাফ করবেন। তো দেখুন এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন কি দারুণ লাগছে দেখতে। দেখুন আমি এভাবে সবগুলোই ভেজে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আমি সবগুলো ঝালপুয়া ভেজে নিয়েছি। শীতের সবজি দিয়ে দারুণ মজার টক ঝাল মিষ্টি ঝালপুয়া। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।